আসসালামু আলাইকুম। আজকেও ঘরের মধ্যে আছি, ঠান্ডা অনেক বেশি। তো ঠান্ডা থেকে যাতে একটু দূরে থাকতে পারি, যার কারণে এই ঘরের মধ্যে করে আজকে দেখুন ঘরের মধ্যে 12 ডিগ্রি দেখাচ্ছে। ঘরের মধ্যে আজকে আমার এখানে 12 ডিগ্রি দেখাচ্ছে। যাই হোক, আপনাদের ওখানে অনেক ঠান্ডা। ঠান্ডার মধ্যে আমরা কিছু এক্সারসাইজ করবো। ঠান্ডার মধ্যে যদি এক্সারসাইজ না করি শরীর আরো জমে যায়। তো আনুষ্ঠানিকভাবে শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দিও। আজকে একটা বিষয় সকালবেলায় বলি, আজকে উইম হপ শ্বাসের ব্যায়াম করবো। উইম হপ শ্বাসের ব্যায়াম আমরা শীত পড়ার পর থেকে করা হয়নি। মাঠে গিয়ে করতে ঠান্ডা লাগে, তাই ওই উইম হপ শ্বাসের ব্যায়ামটা করা হয়নি। আর শুয়ে শুয়ে উইম হপ শ্বাসের ব্যায়ামটা করতে হয়, যার কারণে ওটাও আমাদের ওইভাবে করা হয় না। তো আজকে একটু ওয়ার্ম আপ করে উইম হপ শ্বাসের ব্যায়াম করবো। যে যতটুকু পারি, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু করবো ইনশাল্লাহ। তো একটু ওয়ার্ম আপ আগে করে নিই সবাই মিলে, তারপরে ওই আজকে যেহেতু ঘরের মধ্যে আছি শুয়ে শুয়ে উইম হপ শ্বাসের ব্যায়াম করবো। অলরেডি অনেকেই চলে আসছেন, আপনারা যারা আসবেন একটা করে শেয়ার দিয়ে দিয়ে। চট্টগ্রামের 13 ভাই। আচ্ছা, অল্প করে ইয়ে করবো, ওয়ার্ম আপটা একটু অল্প করবো। এবার এই হাত, আচ্ছা এবারে দুই হাত। আর রিসম যেগুলো স্টাইলিশ তারা আপনাকে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক। টাঙ্গাইল থেকে। আচ্ছা এবারে দুই হাত। আচ্ছা এই যে সেম আসে না, সাউন্ড আসে না নাকি? ও এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয় আমার ঘরে, যার কারণে আমার কথার সাথে ইয়ে মিলানো মনে হয়। একটু কষ্ট করে শুনে নিন। আচ্ছা এবারে পা। এই আচ্ছা এবারে পেছনে স্যান্ডেল খুলে ফেলতে পা থেকে চলে বেরিয়ে যায় পেছনে একইভাবে। আজকে অল্প ওয়ার্ম আপ দিচ্ছি। পেটের ব্যায়াম করার সাথে সাথে উইম আপ করতে যাবো, ওই জন্য ওয়ার্ম আপটা আজকে অল্প হচ্ছে। নাটোর সদর থেকে ইসমাইল হোসেন, আপনি ইসমাইল ব্যাগের দোকানদার মনে হয়, আমি গেছিলাম নাকি আল্লাহ জানে। দাঁড়িয়ে গেলাম। শাহিন ভাই কামাই করা মানে জলমলে মাঠের, ইন্ডিয়া থেকে সাজ্জাদ হোসেন। আচ্ছা এবারে পাশে অল্প একটু, মানে সাইড সাইড অল্প একটু একটু রূপগঞ্জ থেকে নাসরিন। আচ্ছা ছেড়ে দিই, ঠান্ডা স্যান্ডেল খুলে আসলাম, ঠান্ডা লেগে গেছে। জয়পুরহাটে কালা খেতে পেটের ব্যায়ামটা করে নেবো, নিয়ে ওই মাপ শ্বাসের ব্যায়াম করবো, তারপরে সমস্ত শরীর হাত দিয়ে পিটাবো। এটাতে মানে খাটনি কিছু নাই, কিন্তু উপকারিতা অনেক আছে। আচ্ছা তো পেটেরটা শুরু করে নিই, একেবারে তল পেটে ও 4-9-36টা এরকম। নয়টা মারলাম, আবার এভাবে 9টা মারবো।
মাধবপুর কিশোরগঞ্জ থেকে। হ্যাঁ আপনাকে শুনেছি ইসমাইল ভাই। হ্যাঁ আবার 48 জন 47 জন আপনারা একটা করে শেয়ার দেন মনে করে। হ্যাঁ আলম ভাই আছেন। হ্যাঁ ঝলমলে আর আলম ভাই, আমি ওইদের নাকি দেখিনি কেন। আচ্ছা আবার তিনবার হলো। মাঠে করলে এক্সারসাইজটা বেশি, এই অক্সিজেনটা বেশি আসে, সবার মধ্যে করা হয়, মনে উৎফুল্লতা থাকে, আনন্দ থাকে, অনেক বেনিফিট বেশি পাওয়া যায়। আর এখন কি করব, যে যে শীত বাইরে যাবো কি করে? ও লাইভে খুঁজে পাচ্ছিলেন না, ওই ফিটনেস উইথ জালাল এই পেজে চলে যাবেন, সার্চ দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে ওই পেজে চলে যাবেন, দেখবেন লাইভ পেয়ে যাবেন। এখানে 4 বার হলো। এবারে এই স্বামী ভাই আছেন, পেটের গুলা করেন, আপনি তো মাসেল বানাইছেন, বয়স কম বানাই ফেলছেন, আর আপনার থেকে আমার বয়স ডাবল, যার কারণে আমার খুব ধীরে হচ্ছে। আচ্ছা এবার নাভি বরাবর দিব একই ধরে, জোরে মারো, পেট ভালো থাকবে। সবে আপনার সিলেটের তাপমাত্রা কিরকম? আপনার সিলেটটা ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আলাউদ্দিন ভাই আমার সেদিন বলছিলেন না ওখানে একটু কম। আমি বরাবর 2 বার দিলাম, আরো 2 বার দিব। সেদিন দেখা হয়েছিল, আসেন। হ্যাঁ আবার তিনবার দিলাম, মিনহাজ পারভেজ রাজশাহী থেকে। দেশি হাঁস অথবা মুরগির ডিম, তবে হাঁসের ডিম সবচেয়ে ভালো, হাঁসের ডিমের ক্যালোরি বেশি, শক্তি বেশি। অনেক কষ্ট করে বানাইছি ভাই। কি বানাইছেন? পুটিয়া সার্ভিস ব্যবস্থা। আবার মানে এটা বানাইছেন অনেক কষ্ট করে, এই যে মাসেল, আমিও কষ্ট করতেছি ভাই, দেখা যাক কি হয়। খুব ঠান্ডা সিলেটে। হ্যাঁ ভাই আচ্ছা এবারে কারিম ভাই এসছে আসাম থেকে, মফিদুল। এবারে এভাবে ঢুকাই দেবো হাতটা, এভাবে ঢুকাই দেবো, এভাবে ঢুকাই দেবো। মানে আজকে উইমাপ শ্বাসের করবো, তো এই জন্য একটু শর্ট শর্ট করতেছি। মিরপুর থেকে। ঠান্ডা বেশি, ঠান্ডা তো বেশি। এখনো 12 ডিগ্রি দেখাচ্ছে আমার এখানে। আবার সোরাইসিস সব একই লাইফ স্টাইল মানেন, সব ঠিক হয়ে যাবে, তবে ওখানে কোকোনাট অয়েল একটু বেশি ব্যবহার করা লাগে। আপনি যে বরফ থেরাপি দেন স্বামী ভাই, ওদের ঠান্ডা বেশি লাগে না, কিন্তু তাপমাত্রা তো কম। আর আপনার মতন এই মাল বানাইছে কয়জন যে তার ঠান্ডা লাগবে না? আপনি তো বরফের মধ্যে ঢুকে বসে থাকেন শীতের মধ্যে, সারও প্রতিদিন ঢুকে, আপনারা ঢুকেন, তা আমরা ঠান্ডা পানি লাগাই, এখনো তো ওই এটা আসে নাই। যাদের বয়স এখনো আছে তারা মাসেল বানায় নেন। নোয়াখালী থেকে আসছেন সুমন। আচ্ছা 56 জন দেখতেছি, একটা করে শেয়ার দেন। ফিরোজ আলম, ঠান্ডা অনেক নোয়াখালীতে
12 ডিগ্রি, আমার এখানেও 12 ডিগ্রি ভাই। এবার বুকের হাড্ডিটা এভাবে মারবো। শুক্রিয়া আল্লাহর দরবারে সামি ভাই, যেই জায়গা থেকে ঘুরে আসছেন। না প্রবলেম, আজকে নার্ভের এক্সারসাইজ গুলো দিব। অবশ্যই যাবে কে লাবলুর রহমান, আপনার ওটা ঠিক আছে। আবার ইতালি থেকে ফরিদ দিনে আপনি আসেন জানি। আবার শরীরের মধ্যে আজকে গরম ধরছে, কিন্তু যখন শ্বাসের ব্যায়াম করতে যাব তখন হাতটা ঠান্ডা হয়ে যাবে। আজকে একটা জ্যাকেট নিয়েছি তো, এই একটু গরম ধরে গেছে। এখন শ্বাসের ব্যায়ামে যাব শুয়ে, এটা লাগাইনি। শ্বাসের ব্যায়াম গরম ধরে আছে, কিন্তু শ্বাসের ব্যায়াম করতে গেলে একেবারে পুরো ঠান্ডা হয়ে যাব। আর কে কত সেকেন্ড করতে পারবো এটা একটু খেয়াল করবো। দেখা যাবে। হ্যাঁ, মাথার নিচে একটা বালিশ দিব, হাঁটুর নিচে আবার বালিশ দিব। হাঁটুর নিচে এই বালিশটা আমি এইভাবে খাড়া করে দেবো, একটু উঁচু দেবো। এই যে হাঁটুর নিচে থাকবে এইরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, আর পা ওইদিকে নিচু, হাঁটুটা উঁচু, এইভাবে শুবো। আর হাত মোজা রাখছি, ঠান্ডা লাগলে হাতে দিয়ে দিব। আর এখন বিষয়টা একটু বুঝিয়ে দিই কিভাবে কি করব। ওই শ্বাসব্যায়াম যারা জানেন জানেন, আর যারা নতুন একদম তাদের জন্য বলি, শীতে শুয়ে যাব, হাত পা ঢিল দিব, নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিব, নিয়ে পেট ফোলাবো, দিয়ে ছেড়ে দেবো। একটু লম্বা করে টানবো, নাক দিয়ে লম্বা করে মুখ দিয়ে ছেড়ে দেবো, এইভাবে 10 বার। তারপরে লম্বা করে টেনে বুক ফোলাবো, নাক দিয়ে টানবো প্রতিবার, মুখ দিয়ে ছেড়ে দিব 10 বার। তারপরে লম্বা করে টেনে নিয়ে মনে করো মাথার মধ্যে ঢুকতেছে, দিয়ে আবার ছেড়ে দিব, এভাবে 10 বার। তাহলে মোট হলো 3 10 30 বার। এভাবে 30 বার ঢুকাবো আর বের করবো। যে শেষে এবার খেয়াল করবো ভালো করে, শেষে ফেলে দিয়ে আটকাবো। ফেলে দিয়ে মানে শ্বাস বের করে দিয়ে আটকাবো যতক্ষণ পারি। আচ্ছা, আর পারবো না, খেয়াল করেন, আবার পারতেছি না, তাহলে আবার শ্বাস ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো এই জায়গায় 15 সেকেন্ড, দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে স্বাভাবিক হলো। এই হলো 1 রাউন্ড। তো এভাবে আমি 3 4 রাউন্ড 4 রাউন্ড করার চেষ্টা করবো। তো শুয়ে যাই সবাই, শুয়ে গেলাম। হ্যাঁ, ফাইন। হাত উঁচু আছে আমার, হাত পা একদম ছেড়ে দিয়ে শ্বাস টানা শুরু করে দেন। হ্যাঁ, শুরু করেন সবাই। প্রথমে পেট উঁচু করবো, আমি 10টা টান দিয়েছি। এবার 10 বার বুক উঁচু করবো টান দিয়ে।
আচ্ছা, এবারে 10 বার বুক উঁচু করছি, এবার 10 বার মাথার মধ্যে ঢুকাবো, ঢুকে বের করে ফেলে দেবো। মানে নিঃশ্বাসটা মনে করবেন যেন মাথায় ঢুকতেছে, দিয়ে ফেলে দেন। আর টানার সময় নাক দিয়ে টানবেন। আর কে কত সেকেন্ড পারবেন সর্বোচ্চটা এই কমেন্ট করে দিবেন পরে, এখন না, 4 রাউন্ড পরে। আচ্ছা, এবারে আমি টান দিব, দিয়ে ভিতরে নিব, নিয়ে ফেলে দিয়ে আটকাবো আমার সুবিধা মতো। উফ, বিষয়টা হচ্ছে আমি শ্বাস ফেলে দিয়ে 1 মিনিট 20 সেকেন্ড ছিলাম, পরে আবার ঢুকাই নিলাম, নিয়ে 15 সেকেন্ড ছিলাম। সর্দি লাগছে, কি করবেন, আপনি যেটুকু পারবেন সেটুকু করেন। বিএম শহীদুল ইসলাম। আর একটা কথা বলি, সাউন্ড শোনা যাচ্ছে না? আল্লাহ, সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ডটা ঠিক আছে, এখন শোনা যায় কি মতিউর ভাই? আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি বলবো, আমার হাত ঠান্ডা হয়ে গেছে, এই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে। যারা লেপের মধ্যে আছেন শুয়ে যান, লেপের মধ্যে কন্টাক্ট আসেনি, তাহলে শোনা যাবে কথা। যারা লেপের মধ্যে আছেন লেপের মধ্যে ঢুকে যান, তাছাড়া এমন ঠান্ডা হয়ে যাবেন। আর যাদের রুম হিটার আছে তারা রুম হিটার নেবেন। দুর্বল লাগতেছে, মাথা ঘোরাচ্ছে, হ্যাঁ ভাই, যতটুকু পারবেন ততটুকু। দুর্বল লাগবে, মাথা ঘোরাবে, যে যতটুকু পারবেন শ্বাস আটকে, হ্যাঁ হ্যাঁ, শ্বাস ফেলে দিয়ে আটকে যতক্ষণ পারা যায়। আবার ওইভাবে ফোনের ভলিউম বাড়ান, মনে এই ঠান্ডা বাড়িতে কি জানে ফাজলামো শুরু করছে। আচ্ছা, আবার ওইভাবেই ওই যে পায়ের নিচে জিনিসটা দেখায়, আবার এই দেখেন পায়ের যে হাঁটুর গিরা সোজা সোজা বালিশ দিয়েছে, যে বালিশটা খাড়া করে নিয়েছে, উঁচু করে নিয়েছে, উঁচু করে নিয়ে এখানে বালিশ দিয়েছে যাতে হাঁটুটা এরকম উঁচু থাকে। এই আর মাথার নিচে একটা বালিশ দিব, এই বালিশটা এই 1 রাউন্ড করেছি আমি, 1 মিনিট 20 সেকেন্ড ছিলাম। আচ্ছা, দেখা যাক এবার একটু বেশি আসতে পারে। সবাই করেন, এটা করতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি তো শ্বাসের ব্যায়ামের সময় কথা বলি নাই, তাহলে শুনবি কি করে? ফাইন, সময় লস করে না, শুরু করি ভাই। আবার শুয়ে যাই, হ্যাঁ, আবার 10টা বুকে পেটে 10টা টান দেন। পেটে 10টা টান দেন।
মানে বাতাস ঢুকাইলে পেট উঁচু করে এবার ফেলে দিবেন। আচ্ছা, এবার আমি বুক উঁচু করবো, 10টার জায়গায় 7টায় চলে আসবো আমি। এবার শ্বাস টেনে মাথার মধ্যে ঢুকাবো, মাথার মধ্যে শ্বাস টেনে মুখ দিয়ে ছেড়ে দিব। এবারে শ্বাস টেনে দিব, নিয়ে ভিতরে ঢুকাবো, ঢুকায় ফেলে দিয়ে আটকাবো। এবারে ফেলে দিয়ে 1 মিনিট 35 সেকেন্ড ছিলাম, বাড়িছে। এর আগে এবার 1 মিনিট 20 সেকেন্ড, এবার 1 মিনিট 35 সেকেন্ড। অয়েল ছাড়া হলুদ কি হয়? কুসুম গরম পানি, পিঙ্ক সল্ট আর হলুদ এভাবে খেয়ে নেবেন। আরেক রাউন্ড দিব, এইভাবে আরেক রাউন্ড দিব, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এইভাবে আরেক রাউন্ড দেব, দেওয়ার পরে মিতুর রহমান, এটা আপনারও কাজে লাগবে। শাহাবুদ্দিন হয়ে আসছেন ইন্ডিয়া থেকে। আচ্ছা, আরেক রাউন্ড উইভাব দিব, দেওয়ার পরে কি করবো জানেন? বাতাস ভিতরে ঢুকানি আটকাবো। এই ভিতরে ঢুকানি আটকানোটাই আমার সবচেয়ে বেশি ছিল। একদিনই পারছিলাম 3 মিনিট 26 সেকেন্ড, আর ফেলে দিয়ে 2 মিনিট 11 সেকেন্ড কত পারছিলাম। আজকে তো 1 মিনিট 35 সেকেন্ড আসছে। আবার ওইভাবে আরেক রাউন্ড দিয়ে তারপরে ভিতরে ঢুকানি আটকাবো। অবশ্যই শুয়ে, মাথা ঘুরে যাবে তাছাড়া। আপনার
সুবিধা মতো বালিশ দুটো সাইজ করে নেবেন। শুরু করেন, পেট উঁচু করেন। এবারে বুক উঁচু করব, এবারে শ্বাস বুক উঁচু করে ফেলে দেব। এবার মাথা মধ্যে ঢুকাবো। এবারে আমি টান দিয়ে ঢুকাবো, ঢুকাইয়া ফেলে দিয়ে আটকাবো। এবার 1 মিনিট 40 সেকেন্ড আসছে। ঘুমাইনি 1 মিনিট 40 সেকেন্ড নিঃশ্বাসে আটকাইছিলাম। পরে আসি কমেন্ট করে মারাচ্ছে আপনারা কি করতেছেন, পরে আসেন কি জন্য, বড় স্বাধীন স্যার। আচ্ছা, এবারে মানে এই হাত পা সেই ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু যার কারণে বলি যে মাঠে ব্যায়াম করাবো না। তা ওই সময় থেকে, আচ্ছা রংপুর থেকে। এবারে কথা হচ্ছে 30-35 সেকেন্ডের বেশি পারি না। আস্তে আস্তে পারবেন, আপনি আস্তে আস্তে পারবেন, আমার তো একদিনও হয়নি। আচ্ছা, এবারে কি করবো, 10 থেকে 15টা শ্বাস টানবো, ফেলে দিব, টানবো, ফেলে দিব, দিয়ে বাতাস ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো। এবার ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো, এতক্ষণ বের করে দিয়ে আটকাচ্ছিলাম, এবার ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো। আপনার ইচ্ছা মতো শুয়ে যান, ওই 8-10টা টান দেন আপনার ইচ্ছা মতো, দিয়ে
আপনার সুবিধা মতো বাতাস ভিতরে ঢুকাই নিয়ে আটকাবেন। এবার নিয়ে আটকাবেন। দুই মিনিট 10 সেকেন্ড আসছে। ঠান্ডা লাগছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, একটু মজা লাগে। আজকে লাইভের মেসেজ পাননি? মেসেজ তো রাত্রে দিয়েছিলাম পেজটা একটু প্রতিদিন রাত্রে যখন ঘুমাইতে যাবেন তখন পেজটা একটু দেখবেন যে কি মেসেজ দিয়েছি না দিয়েছি, তাহলে হয়তো পাবেন। আচ্ছা, একটু শরীরটা গরম করে নিয়ে ট্যাপিং করতে লাগবে, মানে ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। ও আচ্ছা, যারা লেবের মধ্যে আছেন, লেবের মধ্যে থেকে বের হয়ে একটু নড়াচড়া করেন। ও এই যে দুইভাব শ্বাসের ব্যায়ামটা 3 রাউন্ড দিলাম, স্যার এটা 6 রাউন্ড করতে বলেন, আর শেষের দিকে এসে একটা নিঃশ্বাস ভিতরে ঢোকা নিয়ে আটকালাম। এটা আপনারা যে কোনো সময় করবেন, শুধুমাত্র খালি পেটে এবং শুয়ে থেকে, যেভাবে শুয়ে থেকে দেখালাম এভাবে শুয়ে থেকে করবেন, তাছাড়া উল্টে পড়ে যাবেন, সমস্যা হবে। সিয়াম এটা ওয়ার্ম আপ করতে থাকেন, এই বুকগুলোর সঙ্গে তো ওই এবার একটু হাঁটা চলা, এই শরীরটাকে গরম করে নেওয়ার জন্য, অন্য কিছু না।
2 মিনিট 12 সেকেন্ড, আলহামদুলিল্লাহ। আমার 2 মিনিট 10 সেকেন্ড আমি এই ভিতরে ঢুকাই নিয়ে তারপর ফেলে দিয়েছি। আচ্ছা, এবারে আজকের মূল কাজ সেটা করব। এটা সবাই বসে থেকে করবেন, তাহলে কোনো সমস্যা নেই। আজকে বসে থেকে যখন দাঁড়ানোর দরকার তখন আবার আমি দাঁড়াবো। বডি কন্ডিশনের উপরে এক একজনের এক এক নির্ভর করে। মাথাতে ট্যাপিং করব, সমস্ত মাথা এইভাবে হাত দিয়ে এইভাবে ট্যাপিং করব, সাথে হাম, এই কথাটা এটা কাছে আগায়। হ্যাঁ, নিঃশ্বাস ঢুকাই নিয়ে হাম। হাঁটু ব্যথা হলে সমস্যা কি? হাঁটু ব্যথা হলে সমস্যা কি? এগুলা করবেন, হাঁটুতে ব্যথা না দিয়ে এখন যেটা করবো সেটা করবেন আপনি আমার সঙ্গে। টান দিই শ্বাস, হাম। শ্বাস ফুরাই গেলেও একটু ট্যাপ করেন, কিন্তু ওই আমার শ্বাসের ব্যায়াম করলাম তো একটু উল্টা পাল্টা হবে। আচ্ছা, এবারে কপালটাতে, সমস্ত কপালটাতে ট্যাপ করতে থাকেন। আর যে হাম করতে পারবেন দীর্ঘক্ষণ সে হাম করেন। হাম করলে হাই প্রেশারের জন্য, হার্ট ডিজিজের জন্য, ডায়াবেটিসের জন্য খুবই উপকার। হাম মানে রক্তনালীগুলো ঢিলা হয়ে যায়, একদম ঢিলা। হাম। হ্যাঁ, হার্টের বেশি সমস্যা থাকলে ওইভাবে করা যাবে না তো। কি হলো? আচ্ছা, এবারে চোখের এই ভুরু বলে যাকে, এই ভুরুর উপর দিয়ে হাম। পাগলরা ভালো মানুষকে পাগল বলে, যারা সুস্থ হতে যাচ্ছে তাদেরকে পাগল বলে। আর ডাক্তারের কাছে যায় হাজার হাজার লাখ লাখ টাকা দিলে সে পাগল না, সে তখন ভালো। আর যে ডাক্তারের কাছে যাবে না বলে এক্সারসাইজ করবে, খাবার নিয়ন্ত্রণ করবে, নিজের যত্ন করবে, সে তখন হয় পাগল। এটা হচ্ছে আসল বিষয়। এবারে চোখের কানি বরাবর এই জায়গায় 2 বার, এখানে একটা ছোট্ট নিচু জায়গা আছে দেখেন, হাত দিয়ে এখানে শ্বাস টেনে নিই। হাম। এই হাম করতে করতে যখন বাতাস সব শেষ হয়ে যায়, পেট খালি হয়ে যায়, তখন আবার ঢুকাই নিয়ে ফেলে দিই, এই আর কি। এবারে চোখের নিচ দিয়ে এক আঙুল দিয়ে ট্যাপ করবো, বাতাস ঢুকাই নি। হাম। আমার সমান পারা যাবে, কিন্তু আমার সাথে বেশিও পারছে, একজন কমেন্ট করছেন। পারবেন, যতটুকু পারবেন ততটুকু করবেন, ছেড়ে দিবেন, শ্বাস ফেলে দিবেন, কিন্তু ট্যাপ করতেই থাকবেন। শ্বাস নাই ট্যাপ করতে থাকবেন, সমস্যা নেই। আর প্রথমে শ্বাস মানে পেট ভরে টেনে নেন।
এবার নাকের হাড্ডির উপরে, নাকের হাড্ডির উপরে। ও আচ্ছা, যে যা ভাবুক আমাদের উপকার হচ্ছে, এটাই বড় কথা, ফাইন কথা বলছেন। আর আরেকটা কথা, ওই একদম বলছেন যে নোটিফিকেশন যায়নি। দেখেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পেজ আমি সবসময় ঘাঁটি, স্যারের পেজে সবসময় ঢুকি, যে স্যার যখনই লাইভে যায় বা যখন যেই পোস্ট করে সঙ্গে সঙ্গে আমার কাছে নোটিফিকেশন আসে। ফেসবুকের একটা বৈশিষ্ট্য কি, যেই পেজ আপনি কম ঘাঁটবেন সেই পেজের নোটিফিকেশন আপনাকে দিবে না। আমার পেজ যদি বেশি ঘাটাঘাটি করেন, আমি যা লিখবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে। মানে পেজের মধ্যে 2-1 বার ঢুকতে হবে এরকম। হামিং এর উপকারিতা বললাম, আপনার রক্তনালীগুলো ঢিল করবে, বডির অ্যাসিড দূর করবে, আপনার হার্ট ডিজিজ থাকলে ভালো করবে, ডায়াবেটিস থাকলে ভালো করবে। মোট কথা বডিতে যে অ্যাসিড থাকে, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবে। 2 মিনিট 50 সেকেন্ড, মুবাশশিরা বিশ্বাস, বাহ দারুণ, চিন্তা করছেন? এই করতে করতে তো সবারই হবে। আচ্ছা, এবারে এই নাকের নিচে এই জায়গায় হাত দিয়ে ট্যাপ করব, বাতাস ঢুকাই নেন। দৌড়ের ব্যায়াম আমি খুব কম দৌড়াই, কারণ দৌড়ালে ওয়েট লস হয়, তাই খুব কম দৌড়াই আমি ওয়েট গেইনের দিকে আছি এখন। ঢুকাই নিঃশ্বাস। এই কাজটা করবেন, পেট খালি হয়ে যাচ্ছে, তখন আবার সুন্দর করে বাতাস ঢুকে গিয়ে খালি করে স্বাভাবিক। এবারে ঠোঁটের নিচে থুতনির মাঝে যে গর্তটা আছে, এই গর্তে মারেন। এটা মানে সমস্ত শরীরের স্কিনের নিচে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এটা স্কিনের নিচে যে এক্সারসাইজ গুলো, এটা নার্ভের এক্সারসাইজ, মূলত এটা নার্ভের এক্সারসাইজ, ট্যাপিং করতেছে সমস্ত শরীরে, রক্ত সঞ্চালন ভালো থাকবে ট্যাপ করলে। আচ্ছা, এবারে 2 গালের মাসেল আছে, মাড়ির উপরে যে মাংস, এই মাংসতে বাইরে দোস্তানে আইছেন। আচ্ছা, টান দেই। এবারে কান টেনে লাল করব, এইভাবে ধরবো, বিশেষ করে কানের লতি বলি, ধরে টান ধরবো। কানের পেছনে যে একটা থাকে, এখানে যেখানে ময়লা জমে, এখানে এইভাবে টেনে ধরবো, ধরে গোটা কানটা
যাদের চুল ছোট এভাবে ডইলে লাল করবেন, এই আর কি। দেন কান লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমারটা গরম হয়েছে, লাল হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, আপনারটাও হবে। এবারে কলার বন, যে হাড্ডিটা আছে কলার বন বলি যাকে আমরা, এখান থেকে এই ট্যাপ করবো, হাতটাকে উল্টা করে এইভাবে ধরবো, ধরে ট্যাপ করবো এইভাবে। আর সাথে হামিং তো থাকবেই। এবারে বুকের হাড্ডির উপরে, হাড্ডি এটা উপরে উপরে সাইডে এখানে, এবং হাতের উল্টা থাকবে, উল্টা এভাবে শ্বাস টেনে নিন। হ্যাঁ উজ্জ্বল ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ইউটিউবে এখান থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করি এক্সারসাইজ করার পরেই। আচ্ছা, এবারে হাতে আসবো। এই পাশাপাশি একটা কথা বলে রেখি, এই পাশে কিন্তু লিভার আছে বাম হাতে, উল্টা দেখতেছেন, আমার ডান হাত দেখতেছেন, এই হলে ভালো। এই জায়গায় আর কি বাম হাতের এরকম একটা পজিশনে লিভারের পয়েন্ট আছে, তাই এটা আঘাত করবো এইভাবে, এইভাবে। হ্যাঁ, নিঃশ্বাস টেনে নেই। এবারে হাতটা বাটির মতো এরকম গোল করবো, এই কোন আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল বাড়ি লাগবে প্রত্যেকবার, আর এই সাইডটা আঘাত লাগবে বেশি, এই সাইডে। হ্যাঁ, বাতাস টেনে নেই। এখন আবার গরম হচ্ছে, ঠান্ডা লাগলে আবার গায়ে দিব। গেছে তো, বাড়তে পারা গেছে। এবারে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকবে। আলহামদুলিল্লাহ, চালাই যান। আমার সাথে বেশি পারবেন, আমার বয়স হয়ে গেছে না। টান দিন।
আজকের এই ব্যায়ামটা শ্বাসের ব্যায়াম, মানে মোটামুটি কি বলবো, অস্থিরতা দূর করবে, জ্বালা পোড়া দূর করবে, বহু কিছু দূর করে এগুলা। এইবারে হাতটা এভাবে লাগান, যে কোনো একটা হাত নামাইলে যাবে। হামের সাথে ট্যাপিং, হামিং উইথ ট্যাপিং। আপনার সুবিধা মতো জায়গায় হাতটা ধরবেন। হাম এবারে আরেক হাত নামাই দিব, দিয়ে থাকবো। এক হাতের পিঠ আর এক হাতের তালু, এক হাতের পিঠ আর এক হাতের তালু। ইউটিউবে লাইভ হয় না। এবারে হাত উপরে নিচে যেটা ছিল সেটা নিচে উপরে একদম আছে না নেই। এবারে শক্তির পরীক্ষা। এক হাতের তালুতে আর এক হাতের মুষ্টি। এই তালুতে, সমস্ত তালুতে ঘুরে ঘুরে আঘাত করবেন। যার শরীরে যতখানি শক্তি আছে সে তত জোরে আঘাত করবেন। নিঃশ্বাস টেনে নেই। এবারে হাত চেঞ্জ করে নিব, আরেক হাত একই অবস্থা। মাজদুল কাকা নাকি ঝালমুলিয়া থেকে হাত জ্বলছে। হাত তো জ্বলবে, হাত জ্বলবে মানে কি জানেন, ওই জায়গায় কোনো জীবাণু থাকলে দৌড়ে পালাবে কিংবা মরে যাবে। যেখানে জ্বলবে, পিটানের আঘাতের ফলে যেখানে জ্বলবে, আঘাত লাগবে,
সেখানে যদি কোনো জীবাণু থাকে দৌড়ে পালাবে, সেখানে নাই মরে যাবে না দৌড়ে পালাবে। এই হচ্ছে অবস্থা যেখানে জ্বলবে আঘাত দিয়ে। আচ্ছা, এবারে এই বরাবর আঘাত করবো, এইভাবে এই বরাবর এইভাবে আঘাত করবো। এই অবশ্যই শ্বাস টেনে নেব। এই আলম ভাই কি কইছেন? কে লাইভে আছে না? লেবের ভিতরে কে? স্বামী স্যারেরা কি জানি লেবের ভিতরে ঘুমাচ্ছে নাকি? আমার তো বলছিল ঘুমাচ্ছে। এই যে মাহবুব আবার সরিষার বাড়ি থেকে এখন, মাহবুব কি ঘুম পাড়ি পাড়ি উঠে এখন আসো নাকি? এবারে হাত চেঞ্জ করব, হাত চেঞ্জ করে একই অবস্থা, শ্বাস ঢুকায়নি। কালকে আমার এক ফলোয়ার দিয়ে পাঠাইছে একটা যে তাপমাত্রা 60 ডিগ্রিতে আসবে। আসুক, আমরা তো ঘরের মধ্যে আছি, লেবের মধ্যে থেকে এক্সারসাইজ করতেছি, এক্সারসাইজ তার বন্ধ নাই। মাঠে গেলে একটা আলাদা বেনিফিট পাওয়া যায়, কিন্তু ওটা এখানে পাওয়া যাচ্ছে না। এই হাত সোজা করব, এই দিয়ে এখানে উল্টা হাতের তালুটা এরকম, এই পাশে আঘাত করবো, তারপরে ঘুরে যায় এই পাশে আঘাত করবো, আগে এই পাশে আঘাত করে নি। এই এই হ্যাঁ, শ্বাস টেনে নিই। যে লেপের মধ্যে ঘুমাবে আলম ভাই, সে লেপের ঘুমানোর উপকার পাবে, আর যে এক্সারসাইজ করবে সে এক্সারসাইজের উপকার পাবে। ঝামেলা শেষ। আচ্ছা, এবারে হাত উল্টাই। আবার অনেকে কি করে জানেন? দুইটা একটা কমেন্ট করে দিয়ে ঘুম, যে আবার অসুস্থ হওয়া। এবার হাত মানে এই জায়গা থেকে হাতটা ঘুরে এইভাবে নিয়ে যাচ্ছে, এইভাবে হাত করবো। এবারে হাত পরিবর্তন করে নেব, চাপাই থেকে রুমি। যাক, হাতের তালুটা যেরকম থাকবে এটা রেখে দিলাম। এইভাবে শ্বাস ঢুকানোর ভিতরে এবারে হাতটা ঘোরা এদিক করে নিব, মানে এই পাশে পিটাবো। শ্বাস ঢুকাই নেন। হ্যাঁ, করবেন না কেন? মোর্শেদা ঝর্ণা, মোর্শেদা কারণ করবেন না কিছু নেই। এবারে যে থায়ের কিছু কাজ করব, দেখা যাবে অবশ্যই।
পা সাত করে দিয়েছি সোজা জামালপুর থেকে আপনি। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। করেন এক্সারসাইজ, করবেন না কেন? আপনার ভালোর জন্য এক্সারসাইজ করবেন, কারোর সাথে দুনিয়ার সাথ নাই। একটু আগে ওই যে ফাতিমা কমেন্ট করলে যে পাগল বলে, পাগল তো বলবেই। আপনি ওষুধ খাবেন না, আপনি পাগল না? হাঁটু থেকে এ পর্যন্ত উপরে এভাবে ট্যাপ করবো, হ্যাঁ দেখা যাচ্ছে এইভাবে। হাঁটু থেকে এ পর্যন্ত এইভাবে ঘুরে 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 এভাবে ট্যাপ করবো। আচ্ছা, শ্বাস ঢুকাই নেন। শ্যাম্পু, যে কোনো শ্যাম্পুই ভেজাল। আপনি অথেন্টিক শ্যাম্পু কিনে নেবেন, যদি টাকা থাকে স্যারের ওখানে দেখবেন সুন্দর সুন্দর অর্গানিক শ্যাম্পু আছে। নয়তো আমি কিন্তু সরিষার তেল, কোকোনাট অয়েল এগুলা ব্যবহার করি। হঠাৎ শ্যাম্পু দিই না, চুল তো ভালোই আছে। মেহেদি দিবেন, চুল ভালো থাকবে। মেহেদি দেখেন শীতের জন্য খালি মেহেদিটা দিইনি, তাছাড়া দেখেন সাদা সাদা হয়ে গেছে। আবার মেহেদি দিলে চুলে ময়লা থাকে না, চুল সুন্দর থাকে। এবার দুই পাশে এভাবে, দুই পাশে, হ্যাঁ এইটা করেন না মানে আজকে যে এক্সারসাইজ করছে এটা আমার মনে করেন 5 দিন 5 রকমের এক্সারসাইজ হয়, যেটা থাকে দেখেন হামিং ট্যাপিং, যেদিন লেখা থাকে সেদিন এটা আপনি আসবেন। আর রেকর্ডিং তো থাকতেছে লাইভে, আপনি পরে করবেন, আবার ইউটিউবে আপলোড করবেন, সেখান থেকে করবেন। পায়ের পাতা দুটো এরকম এভাবে লাগিয়ে দিয়ে কাছে নিয়ে নিলাম, এই দিয়ে পায়ের ভিতর পারে এভাবে আঘাত করবো, এইভাবে। আপনার চুল অর্ধেক পড়ে গেছে, ভিটামিন জনিত সমস্যা আছে। ভিটামিন ডি আর অন্য শাকসবজি, কোকোনাট অয়েল, ঘি, এইসব তেল জাতীয় জিনিস আর ভিটামিন ডি, সবুজ শাকসবজি এগুলো কম খাইলে এই ঘটনা ঘটে। আচ্ছা, এবার ভিতরে হামিং এর সাথে থাইরয়েড হলে যাবে, বুঝলাম নাকি? আচ্ছা, এবারে দুই পাশে হাঁটুর নিচে দুই পাশে টান দেন শ্বাস। থার্ডটা করি না, এখন করব। হ্যাঁ করবেন আপনি, আমি শিখে নেন সবকিছু, বুঝতে পারিনি আগেরটা। হ্যাঁ কি থার্ডটা করবেন না? করেন। থাই মাসের যার শক্ত সে শক্তিশালী, আর থাই মাসের যার নাই সে দুর্বল। ভিত যদি দুর্বল হয়, বিল্ডিং ভালো হয়। থাই মাসের ঠ্যাং হচ্ছে ভিত, এই যে কাপ মাসেল এইটা, আর এই থাই মাসেল এইটা। এবার পা ফাঁকা করে এই নিচে এখানে টান দেই। ঢাকা থেকে। আচ্ছা, এবারে হাঁটুর নিচে উপরে হাড্ডিতে আছে, হাড্ডিতে লাগবে, হাতের তালু এভাবে সাত করে এভাবে ট্যাপ করবেন।
আর দুইটা আছে। শুরু সবাই আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই তো থাকবেন। আচ্ছা, এবারে বাঁকা হয়ে থায়ের পেছনে, বাঁকা হবো, বাঁকা হয়ে থায়ের পেছনে, এই এই থায়ের পেছনে বাতাসটা ঢুকাইলেন। এবারে এই হাঁটুর নিচে পেছনে, হাঁটুর নিচে পেছনে, বাতাসটা নেই। এবারে একটা স্ট্রেচিং দিব, যাকে আমরা আমাদের ওখানে বলি তিন মাথা। সিদ্ধে শুয়ে যাব, থাই দুটা আবার দুই চেস্টের সাথে চেপে ধরবো, আর মাথাটা নিয়ে যা হাঁটুর মধ্যে ঢুকাই দেবো, ঠিক আছে না? দিয়ে 30 সেকেন্ডের মধ্যে ধরে রাখবো। এটা টক্সিন গ্যাস নিঃসরণ করার এক্সারসাইজ। এটা মাথাটা ধরেন, চেপে চেপে ধরবেন, চেপে। আচ্ছা, আজকের মতো এ পর্যন্তই হবে। মাসেল বিল্ডিং এক্সারসাইজ একদিন বাদ দিয়ে একদিন করা ঠিক। একদিন বাদ দিয়ে একদিন করতে পারেন, সমস্যা নাই। আমি প্রতিদিনই করি, তবে 5 দিন শরীরে 5 অঙ্গের করি। আচ্ছা, দরুদ ইব্রাহিম পড়ে শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া